একেবারে আনিসের সমাধিস্থল থেকে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। আপনারা দেখাচ্ছি যে এই মুহূর্তে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তিনি কিন্তু এসে উপস্থিত হয়েছেন ঘটনাস্থলে এবং আনিসের পরিবারের যে দাবি ছিল যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তারা কিন্তু তাদের ছেলের অর্থাৎ আনিসের দেহ তুলতে দেবেন এমনটাই জানিয়েছিলেন তারা কোর্টে। এবং সিটের আধিকারিকদের প্রতি তাদের ভরসা নেই। তারা যেটা প্রথমে জানিয়েছিলেন যে তারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেই তারা কিন্তু তাদের ছেলের দেহ তুলতে দেবে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি একেবারে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তিনি কিন্তু উপস্থিত হয়েছেন ঘটনাস্থলে এবং তার উপস্থিতিতেই কিন্তু আনিসের যে কবর, যে সমাধিস্থল, সেই কবর কিন্তু খোঁড়া হচ্ছে। দেখতে পাচ্ছেন সরাসরি সেই চিত্র। এবং উপস্থিত রয়েছেন অ্যাডভোকেট আনিসের ভাই রয়েছেন ঘটনাস্থলে। আনিসের পরিবারের তরফ থেকে তার ভাই রয়েছেন এবং পাশাপাশি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রয়েছেন, পাশাপাশি তাদের আইনজীবী রয়েছে। আনিসের পরিবারের যে আইনজীবী, সেই আইনজীবীও রয়েছে ঘটনাস্থলে এবং তোলা হচ্ছে আনিসের মৃতদেহ এই মুহূর্তে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে একটা চাঞ্চল্য প্রথম থেকে যেটা ছিল এবং দেখানোর চেষ্টা ক্যামেরা পার্সনকে বলবো যে প্রচুর কিন্তু মানুষ আনিসের গ্রামবাসী তারা কিন্তু এসেছেন। এবং বিগত দিনেও শনিবার যে সিটের সদস্যরা প্রথমে দেহ তুলতে আসে সেখানে কিন্তু বাধা পান সেই গ্রামবাসী কিন্তু এখন পর্যন্ত রয়েছে। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে একটা চাঞ্চল্য রয়েছে এই মুহূর্তে। এবং সেই ছবি সরাসরি দেখানোর চেষ্টা করবো যে আনিসের যে সমাধিস্থল, যে কবর, সেই কবরকে কিন্তু খোঁড়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। উপস্থিত রয়েছেন আনিসের পরিবারের সদস্যরা, পাশাপাশি ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তিনিও রয়েছেন, পুলিশ আধিকারিক, তারা উচ্চপদস্থ আধিকারিক, সুইটের সদস্য তারাও রয়েছেন। দেখতে পাচ্ছেন আনিসের দেহ কিন্তু দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য যে নির্দেশ দেওয়া হয়েছিল হাইকোর্টের তরফ থেকে, যে দ্বিতীয়বার ময়নাতদন্ত হবে এবং সেজন্য তার দেহ তোলা হবে এবং সেই মতো কিন্তু শুরু হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন যে আনিসের কবর খোঁড়া শুরু হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আনিসের দেহ তোলার কাজ শুরু হচ্ছে এবং কাজ মাটি খোঁড়া হয়েছে এবং যে খড় দিয়ে মৃতদেহ দাফন করা হয়েছিল সেই যে এটা তোলা হয়েছে এই মুহূর্তে। দেখতে পাচ্ছেন সরাসরি সেই চিত্র। দেখতে পাচ্ছেন আনিসের মৃতদেহ তোলা হচ্ছে এই মুহূর্তে। উপস্থিত রয়েছেন যে উপরে যে পাটা দেওয়া ছিল সেই পাটা কিন্তু তুলে দেওয়া হয়েছে। আনিসের মৃতদেহ তোলা হচ্ছে। ঘটনাস্থলে রয়েছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, আনিসের পরিবারের সদস্য, পাশাপাশি আনিসের পরিবারের তরফ থেকে যে আইনজীবী তারাও রয়েছেন ঘটনাস্থলে, পুলিশ আধিকারিক তারাও রয়েছেন। দেখতে পাচ্ছেন আনিসের দেহ তোলার কাজ শুরু হয়ে গেছে। দেহ তোলা হচ্ছে আনিসের এই মুহূর্তে। সরাসরি সেই চিত্র একেবারে এক্সক্লুসিভ এএসএম নিউজ বাংলা পর্দা আপনারা দেখতে পাচ্ছেন। এবং তার গ্রামবাসীও কিন্তু ঘটনাস্থলে রয়েছেন। যে আনিসের যে সমাধিস্থল, যে কবরস্থান, সেই কবরস্থানের ধারে কিন্তু তার গ্রামবাসী তারাও কিন্তু ভিড় করে রয়েছেন। এবং দেখাবো সরাসরি একেবারে দেখতে পাচ্ছেন আপনারা আনিসের মৃতদেহ দ্বিতীয়বার ময়না তদন্তের যে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সিট যে ময়নাতদন্ত দ্বিতীয়বার চেয়েছিল। দেখতে পাচ্ছেন সরাসরি আনিসের মৃতদেহ তোলা হচ্ছে। দেখতে পাচ্ছেন আনিসের দেহ তোলা হচ্ছে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট উপস্থিত রয়েছেন এবং যেভাবে তাকে কবরস্থ করা হয়েছিল সেভাবেই কিন্তু মেপে ছবি দেখতে পাচ্ছেন। আনিসের দেহ তোলা হচ্ছে। উপস্থিত রয়েছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে পুলিশ আধিকারিক, আনিসের পরিবারের যে আইনজীবী তারাও রয়েছেন ঘটনাস্থলে। দেহ তোলার কাজ শুরু হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন উপস্থিত হয়েছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। তার উপস্থিতিতেই কিন্তু দেহ তোলার কাজ চলছে। আনিসের পরিবারের তরফ থেকে বলা হয়েছিল যে সিটের উপর তাদের ভরসা নাই, অর্থাৎ একজন বিচারকের উপস্থিতিতে তাদের ছেলের দেহ তোলা হোক, সেই মতো তাদের দাবিকে মান্যতা দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তিনি উপস্থিত হয়েছেন। তার উপস্থিতিতেই আনিসের দেহ তোলা হচ্ছে। সরাসরি একেবারে এক্সক্লুসিভ ছবি এএসএম নিউজ বাংলা পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন লাইভ একেবারে।
সরাসরি লাইভ আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আনিসের মৃতদেহ তোলার কাজ শুরু হয়েছে দেখতে পাচ্ছেন সরাসরি এক্সক্লুসিভ ছবি এসএম নিউজ বাংলা পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন আনিসের মৃতদেহ তোলা হচ্ছে। ও দাদা সাইডে এসে ছবি তুলুন। আনিসের কবরে কিন্তু তার যে সমাধিস্থল সেই কবরে কিন্তু নেমেছে দেখতে পাচ্ছেন একজন ব্যক্তি তার কবরে নেমেছে এবং তার দেহ তোলার কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে। দ্বিতীয়বার ময়নাতদন্ত হবে আনিসের দেহ। তদন্তের স্বার্থে সিট তারা দাবি করেছিল, তদন্তের স্বার্থে স্বচ্ছ তদন্তের স্বার্থে নিরপেক্ষ তদন্তের স্বার্থে দ্বিতীয়বার ময়নাতদন্ত করতে হবে আনিসের দেহ। সেই মতো তারা কোর্টেও গিয়েছিল এবং কোর্টের অনুমতি পেয়েই কিন্তু দেখতে পাচ্ছেন আনিসের দেহ দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য তোলা হচ্ছে। সরাসরি সেই চিত্র একেবারে এসএম নিউজ বাংলা এক্সক্লুসিভ পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন আনিসের দেহ দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য তোলা হচ্ছে। কবর খোঁড়া হচ্ছে, কবর খোঁড়া অলরেডি হয়ে গিয়েছে। আনিসের যে সমাধিস্থল সেই সমাধিস্থলে আনিসের পরিবারের তরফ থেকে আনিসের ভাই পাশাপাশি আনিসের আরও পরিবারের সদস্য তারা রয়েছে। দেহ তোলা হচ্ছে, স্ট্রেচার নিয়ে আসা হলো, দেহটি স্ট্রেচারে রাখা হবে এবং এখান থেকে সোজা আজ এসএসকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য। যেটা আমরা জানতে পারছি এসএসকে হাসপাতালে তার দেহ নিয়ে যাওয়া হবে দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য। আনিসের যে সমাধিস্থল সেই সমাধিস্থল থেকে একেবারে সরাসরি দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ ছবি এসএম নিউজ বাংলার পর্দায় আপনারা। এবং ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন কিন্তু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট জাজ তিনি কিন্তু রয়েছেন, ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। পাশাপাশি ফরেন্সিক অফিসার তারাও রয়েছেন এবং পাশাপাশি গ্রামবাসী, আনিসের যে গ্রামবাসীও কিন্তু ঘটনাস্থলে রয়েছেন এবং পুলিশ আধিকারিক, সিটের সদস্য তারাও কিন্তু রয়েছেন ঘটনাস্থলে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আনিসের দেহ ফরেন্সিক যে ভিডিওগ্রাফার, ফটোগ্রাফার তারাও কিন্তু ঘটনাস্থলে মুহূর্তের ছবি তোলার জন্য তারা রয়েছে এবং পাশাপাশি দেখতে পেলেন স্ট্রেচার নিয়ে আসা হলো, স্ট্রেচারে করে আনিসের দেহ নিয়ে যাওয়া হবে এবং দ্বিতীয়বারের ময়নাতদন্তের জন্য। আচ্ছা, আর ইয়ে যাবে, স্বামী যাবে, তুই যাবি না? করছেন এবং আবিষ্কারের ভেঙে তোলার জন্য ইতিমধ্যেই দেখা যাচ্ছে নিয়ে এসেছেন প্রচুর দূরান্ত থেকে গ্রামবাসীরা এসেছেন, তার কারণে হচ্ছে এবং সেই কারণেই তারা কিন্তু শেষবারের ময়নাতদন্তের জন্য যে দ্বিতীয়বার যে দেহ তোলার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া দেখার জন্য ইতিমধ্যে সব দিন তারা কিন্তু গ্রাম জুড়ে রয়েছেন। সেটা সন্দেহ করা হচ্ছে। এর পাশাপাশি জানি রাখি যে এই
আরিশের যে দ্বিতীয়বার ময়নাতদন্তের কথা বলা হয়েছিল সেটার পক্ষ থেকে সেই ময়নাতদন্তের প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে এবং ঘটনাস্থলে দেখতে পাচ্ছেন যে ফরেনসিক অফিসার, ফরেনসিক এক্সপার্ট যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই দ্বিতীয়বারের জন্য যে প্রক্রিয়া শুরু হয়েছে আনিসের দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য সেই দেহ তুলতে শুরু করেছে এবং ফরেনসিক এক্সপার্ট যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই নমুনা সংগ্রহ করতে শুরু করেছেন। দেখতে পাচ্ছেন সরাসরি ঘটনাস্থলে এবং পাশাপাশি ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি, যে মুহূর্তের ঘটনাস্থলে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি সেগুলোও কিন্তু তারাও কিন্তু রয়েছেন ফটোগ্রাফাররা, ফরেনসিক ফটোগ্রাফার। পাশাপাশি দেখতে পাচ্ছেন প্রচুর গ্রামবাসী তারা কিন্তু রয়েছেন, প্রচুর গ্রামবাসী রয়েছেন। আনিসের মৃতদেহ দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য তোলা হচ্ছে। প্রথম থেকে একটা অভিযোগ ছিল যে পুলিশ আধিকারিকরা তাকে ঠেলে ফেলে দিয়েছে, এমন একটা অভিযোগ ছিল এবং সেই প্রথমে যে ময়নাতদন্ত হয়েছিল সেই ময়নাতদন্তে কিন্তু বিশ্বাস ছিল না। আনিসের পরিবার যেটা দাবি করছে সেই ময়নাতদন্তের প্রভাব খাটিয়েছে পুলিশ আধিকারিক এবং তারপরেই কিন্তু হাইকোর্টে যায় সিট দ্বিতীয়বার ময়নাতদন্তের করার জন্য এবং সেই মতো দ্বিতীয়বার ময়নাতদন্ত করার জন্য আজ গতকাল রাতেই কিন্তু সিট আধিকারিক তারা কিন্তু নোটিশ দিয়েছিল আনিসের পরিবারকে যে আজ সকাল 10টার সময় প্রক্রিয়া শুরু হবে ময়নাতদন্তের। একটা অভিযোগ ছিল যে পুলিশের বিরুদ্ধে এবং যে কারণেই কিন্তু হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা হয়েছিল এবং তার প্রেক্ষিতে হাইকোর্টে বলেছিল দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য এবং সিট আধিকারিক তারাও দাবি করেছিল দ্বিতীয়বার ময়নাতদন্ত যাতে করা হয় এবং সেই মতো তাদের দাবি মেনে নিয়ে কিন্তু ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট এবং আজ সকাল যেটা গতকাল রাতে সিট আধিকারিক তারা কিন্তু নোটিশ দিয়েছিল আনিসের পরিবারকে যে আজ সকাল 10টার সময় আনিসের বডি তোলা হবে এবং ইতিমধ্যেই ঘটনাস্থলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জেলা জজ তিনি কিন্তু উপস্থিত হয়েছেন এবং পুলিশ আধিকারিকরা রয়েছেন, ফরেনসিক এক্সপার্ট তারা রয়েছেন। দেখতে পাচ্ছেন দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য তার দেহ তোলার কাজ শুরু হচ্ছে।